ওই ময়দানে জৈনবের দুইটা সন্তান, যার নাম হলো আউন আর একটার নাম হলো মুহাম্মদ। এই ওয়াজ আমার লাইফে করি নাই, আজকে যেই কথা বলতেছি মাত্র গতকাল থেকে এটা গবেষণা করে তৈরি করলাম, গতকাল থেকে আমি এটা কোট করলাম। এখন যে ঘটনা বলবো আমি কোনোদিনই এই বয়ানটা করি নাই। এই 22 বছর ওয়াজের ভিতরে একটা তত্ত্ব আনলাম, কারণ কারবালার বয়ান করলে শেষ করার কথা না, এই জন্য এরপর আমি মাঝখান থেকে ধরলাম। প্রশ্ন হলো, কোন হুসাইনের গলায় তোরা ছুরি চালাইলি? যেই হুসাইনের গলার মধ্যে আমার নবীর নূরানি ঠোঁট মুবারক দিয়া চুমা দিয়েছে। বুকটা ফাইটা যায়। কি বুঝাইতাম খাদুরাইলের মানুষ? তাহিরি কারো শত্রু নয়, তাহিরি কারো শত্রু নয়। আজকে হাজার হাজার মানুষ প্যান্ডেলে জায়গা নাই, মা বোনরা সহকারে হাজার হাজার মানুষ চাতক পাখির মতন। আমি তো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, যেই জায়গায় যে আমার ব্রাহ্মণবাড়িয়ায় আমি প্রাউড ফিল করি, ব্রাহ্মণবাড়িয়ায় আমি গর্ব করি। কিন্তু এই জন্য বাংলাদেশের যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু সবাই যে বলে আমি ব্রাহ্মণবাড়িয়ার, এই ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে আমি অনেক গর্ববোধ করি। কারণ এই ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে কল্লা শহীদের মাজার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? ও যুবক, ইমামে আলী মুকামের পক্ষে যারা থাকবেন তারা নাজাত পেয়ে যাবেন। পাক পাঞ্জাতন হলো আহলে বাইত হলো নাজাতের তরি। এই নৌকার মধ্যে যারা উঠবেন তারাই হাসরের ময়দানে হুসাইনের দামান ধরে জান্নাতে যেতে পারবেন। এই জন্য ইমামে আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার জমিনে চলে গেলেন, কারবালার জমিনে যাওয়ার পর ওই ময়দানের ভিতরে দুইটা লোক ছিল জৈনবের সন্তান, একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো আউন। এবার ডাক দিয়া বলেন, ও আউন রে, ও মুহাম্মদ রে, চোখের সামনে নবীর আওলাদ আমরা যারা শহীদ হয়ে যাচ্ছি, তোমরা কি বলতে চাও? আউন ডাক দিয়া কে মা গো, মুহাম্মদ ডাক দিয়া কই মা গো। ছোট্ট ছেলে ডাক দিয়া বলে, মা আমার বসে থাকা আর মানাই না, একটু অনুমতি দেন না, কারবালায় যাব। ওই জৈনব একটা দূর মাইরা কয়, ও হুসাইন, ও হুসাইন, আমার দুইটা সন্তান যুদ্ধের ময়দানে যেতে চাই, মেহেরবানি করে আপনি একটু অনুমতি দেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তারা বয়সে ছোট, কিন্তু তাদেরকে দেওয়া ঠিক হবে না। এরপর তারা ডাক দিয়া বলে, আমরার মন মানে না, মেহেরবানি করে আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়া দেন। আউন আর মুহাম্মদ দুইজনকে হযরত ইবনে আব্বাসের সাথে আব্বাসের সাথে হযরত আউন এবং হযরত মুহাম্মদকে দিয়ে দিলেন। একজনকে তাদের রিকোয়েস্টের কারণে ইমাম হুসাইন আর না করতে পারে না, এদেরকে রওনা করতে সুযোগ দিয়ে দিলেন। একজন আব্বাসের সামনে বসলেন আর একজন পিছনে বসলেন। দুইজন এমন ভাবে যুদ্ধের ময়দানে চলে গেছে, যাইয়া তারা সেখানে তলোয়ার দিছেন হাতের ভিতরে, নাড়াইতে পারে না, কিন্তু তারা যুদ্ধ করতেছে। হঠাৎ কইরা সামনে যেটা বসছিল এটা ঘোড়া থেকে, ঘোড়ার দৌড়ের কারণে মাটিতে পড়ে গেছে, তার গায়ের মধ্যে তারা আঘাত করেছে। পিছনে যেটা ছিল ভাই কয়া ভাইয়ের সামনে পড়ে গেছে। আপনার সামনে যদি আপনার ভাইকে কেউ রক্তাক্ত করে, আপনার মন তো মানবে না। এক ভাইয়ের রক্ত থেকে আরেক ভাইও পড়ে গেল, এমন ভাবে দুইজন মাটিতে পড়ে গেল। এ বিয়াদবরা ঘোড়ার পা দিয়া এই ছোট্ট নূরের দুইটা পুতুলকে কারবালার জমিনে এমন ভাবে তারা কত বিক্ষত করলো। হঠাৎ কইরা ইয়া হুসাইন কইয়া ডাকটা মারলো, যেই মাত্র ইয়া হুসাইন কইয়া ডাকটা মারলো, ওই মুগরত ইমাম হুসাইন ডাকটা শুই না কারবালার জমিনের মধ্যে চলে গেল। যাইয়া দেখেন দুইটা সন্তান কারবালার জমিনে রক্তাক্ত অবস্থায়, পিছনে পিছনে তাদের মা দুঃখিনী ওই জৈনবের ভিতরে লাড়া মারছে। বিদেশ বিরাজ্যে সন্তান যার মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। মা বিনে দরদি দুনিয়াতে আর কেউ নাই। তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা একটা দুর্বল কারবালার জমিনে চলে গেল।
যাওয়ার পরে তাকায়া দেখতেছেন দুইটা সন্তান মাটির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমার মা যদি আমার রক্তাক্ত চেহারা দেখে, আমার মা দুঃখিনী চোখের পানি ফালাইয়া ফালাইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদবো। জৈনব কেমন মা? ওই মুহাম্মদ আর হযরতে আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে লাশ হইয়া পড়ে আছে। মা দুঃখিনী সন্তানরে কোলে নেয় না, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে মায়েরই মতো মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জৈনব জৈনব জৈনব, এই জৈনব দুইটা ফুটফুটে সন্তান, চাঁদের মতন চেহারা, পূর্ণিমার চাঁদের মতন। হ্যাঁ আমার যুবক ভাইরা গো, ও আমার ভাইরা, ও খাদুরাইলের বন্ধুরা, এবার দুইটা সন্তানের মাঝখানে মা দুঃখিনী যাইয়া শুইয়া গেছে। শুইয়া যায় আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহু আকবার। এমন ভাবে ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ, আমি তোমার বান্দি সন্তান, তোমার বান্দা, আমি তোমার বান্দা গুলো রে হৃদয় থেকে তোমার দরবারে কুরবানি দিয়ে দিলাম। একটা মাত্র কারণে, একটা মাত্র কারণে, ও আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমার সন্তান কুরবানি দিলাম। একটা মাত্র কারণ, কারণ আমি যেন হাসরের ময়দানে ফাতেমারে বলতে পারি, ফাতেমা ও ফাতেমা, আমার সন্তানগুলো তোমার সন্তানদের সামনে যুদ্ধের ময়দানে ঘরে বন্দি করে রাখি নয়, তোমার আমার সন্তানগুলো তোমার সন্তানের সামনে আমি ময়দানে পাঠিয়ে দিয়েছি। একমাত্র ফাতেমা গো, তুমি আমার প্রতি রাজি হইয়া যাও। ও আল্লাহ, আমার সন্তানের কুরবানি তুমি কবুল করো। এইভাবে সন্তান আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এক যুবকের দল পিছন দিকে দিয়া বিহাদবের ইমাম হুসাইনকে টার্গেট কইরা ফলাইছে। ডাক দিয়া বলে, ও জৈনব, ও সখিনা গো, ও শহর বানু, আমি তো চলে যাব। চলে গেছেন হযরতে ইমামে আলী মুকাম যুদ্ধের ময়দানে। কেমনে রে নবীর আউলাদের জন্য পানি বন্ধ করলি, আবার মুখে মুখে তো হুসাইন হুসাইন কইয়াই নিছিলি। এই জন্য ইয়া হুসাইন হুসাইন সুন্নিদের শুধু স্লোগান না, ইয়া হুসাইন ইয়া হুসাইন শুনলে আপনারা পাগল হবেন না। ইয়া হুসাইন, ইয়া হুসাইন শুনলে শুধু পাগল হবেন না। ইয়া হুসাইন ইয়া হুসাইন যারা শুধু হুসাইনের স্লোগান দেয় বেশি, এদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা ইয়া হাসান বলি, ইয়া হুসাইন বলি, কথা কোন ঠিক কিনা? সুন্নিদের স্লোগান শুধু ইয়া হুসাইন নয়, সুন্নিদের স্লোগান হলো ইয়া হাসান ইয়া হুসাইন। আমরা দুইজনের স্লোগান দিব, কারণ যারা ইয়া হুসাইন স্লোগান দিয়া শুধু নিয়ে গেছে, এরা হাসানকে যদি মায়া করত তাইলে হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইতে পারত।
তাইলে বোঝা গেল এরা খেলাফতের জন্য, ক্ষমতার জন্য লোভে পইরা নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইছে। যারা হুসাইনকে, ও হুসাইন আপনি এখানে আসেন, আপনার কাছে আমরা মুরিদ হমু, যদি মুরিদ না হয়ে মারা যায় হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবো। 40,000 চিঠি পাঠাইয়া এমন ভাবে হুসাইন হুসাইন কইরা নিয়া খ্রিস্টানরা ডাইক্কা নিছে না, ইহুদিরা ডাইক্কা নেই নাই, হিন্দুরা ডাইক্কা নেই নাই, নিচে দাড়িওয়ালা, নিচে ফাগরিওয়ালা, নিচে টুপিওয়ালা, নিচে উজু করিনাওয়ালা, নিচে হাফেজওয়ালা নিয়েছে কারা? তারা ফুরাতের প্রান্তরে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, ইয়া হুসাইন হুসাইন বলে নিয়ে গিয়েছে। নেওয়ার পরেও গলার মধ্যে ছুরি চালাইয়া দিয়েছে। তার মানে বোঝা গেল ইয়া হুসাইন আর ইয়া মৌলা আলী, মৌলা আলী নাম শুনলে বিশ্বাস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা পুরান ইতিহাস। ইয়া হুসাইন কইরা নিয়ে ইমামে আলী মুকাম হুসাইনের গলায় ছুরি চালাইছে। আজকে যারা ইয়া মৌলা আলী দোহাই দিয়ে বেশি মৌলা আলী চিৎকার মারে, ওরাই কিন্তু সাহাবায়ে কেরামের সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? আপনাকেই বলছি, টুকা দিয়া দেখবেন তার মধ্যে সব ঠিক আছে কিনা, এরপরে মন দেন, প্রেম দেন, জান দেন। একটা মানে আরেকটা মানে না। আজকে কারবালার জমিনে ইমাম হুসাইনকে যারা নিয়েছে ওরা তো মুসলমান ছিল, নামাজ পড়েছে, মাথায় পাগড়ি লাগিয়েছে, এরপরে হুসাইনের গলায় ছুরি চালাইছে। তার মানে বোঝা গেল এরা যে ইসলামটা লালন করছে এটা হলো ইয়াজিদের দ্বারা, আর আমরা যে ইসলামটা লালন করি সেটা হলো হুসাইনের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আপনার কি ইয়াজিদের দলে নাকি হুসাইনের দলে? আরো বড় করে কার দলে? হুসাইনের পক্ষে থাকলে রাসূল আছে না নাই? হুসাইনের বিরুদ্ধে গেলে, হাসানের বিরুদ্ধে গেলে, মৌলা আলীর বিরুদ্ধে গেলে রাসূল। আমরা ভালোবাসি, শুধু মাকেই ভালোবাসি না, বাবাকেও ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? এখন মা বেশি বেশি কইবেন, বাপের লাথি মারবেন, ওইবনি। তা আপনি মৌলা আলী করবেন, সাহাবায়ে কেরামের গালি মারবেন, ওইবনি। আপনি হুসাইন কইয়া কুফার মধ্যে নিবেন, দাড়ি হইরা টুপি লাগাইয়া, আবার গলার মধ্যে ছুরি চালাই দিবেন। এই হুসাইনের স্লোগানের দাম আসেনি। এই জন্য এই কারবালার ঘটনা বুঝতে হবে। কারবালার মাঠ শুধু মাঠ না, কারবালার মাঠ হলো একটা পবিত্র রক্ত, ওই মাঠে পড়ে সত্যের অস্তিত্ব। কথা বলেন ঠিক কিনা? আপনি যে সে অস্তিত্ব না বুঝেন, যদি মনে করেন কারবালার একটা ঘটনা ঘটছে তাই এই ওয়াজ করতেছে, কত ওয়াজ শুনছেন টি হই, এটা ঘটনা না, এটা চেতনা। এটা কি চেতনা? এটা শুধু ঘটনা না, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালায়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওরা পানি বন্ধ করে দিয়েছে। আরে বাবা, এই মুহূর্তে যদি পানি বন্ধ করতো, আমরা বাংলাদেশ থেকে পানি আকাশ পথে উড়াই নিয়ে যাইতাম। কথা কোন ঠিক না বেঠি? পানির সাথে কি কেউ শত্রুতামি করে? রাস্তা নিয়ে কেউ বড়াই দেখা যে আমরা বাড়ির উপর দায়ও ফাউড বেঙ্গালাম, আমরা বাড়ির উপর দায়ও ফাউড বেঙ্গালাম। রাস্তার বড়াই দেখাইতে রাসূল নিষেধ করছে। রাস্তার বড়াই দেখাতে যেও না, কারণ তুমি তো একাই তোমার রাস্তা দিয়ে চলতে পারবে না, তোমাকে মানুষের রাস্তায় যেতে হবে। এই জন্য রাস্তার বাধা দেওয়া যাবে, পানির বাধা দেওয়া যাবে। তুমি মানুষকে টিউবওয়েলের পানি বাধা দিবে, কিন্তু আল্লাহর উপর থেকে যে আল্লাহ আসমানের পানি ফেলাইবো সেটা বাধা দিবে কেমনে? আমি কি বাংলা বুঝতে পারছি? এই জন্য খবরদার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালায় গেছেন, যুদ্ধের মাঠে গেছে, ডাক দিছে সকিনা আমি যাচ্ছি, তবে কান্নাকাটি করো না। আমরা দেশের মধ্যে দেখবেন কারবালার মাঠ আসলেই অনেকে দেখবেন হাতের মধ্যে দাউল, 10ই মুহররম দাউ লইব, আর ইয়া লইব, শিকল লইব, লয়া ফিডের মধ্যে বাইরেব, আর কি তার ইয়া হুসেন করব, করে কিনা? আছে কিনা? এটা নিষেধ, এটা করা যাবে না। কারবালার মানি হলো রক্ত পিঠ থেকে বের করার নাম না। নিজের রক্ত নিজে পিঠ থেকে বাইরাইয়া কুবাইয়া বের করার নাম কারবালা নয়। কারবালার মানি হলো হুসাইনের চেতনাকে হৃদয়ে লালন করা। কথা বলেন ঠিক না বেঠে? নিজের রক্ত নিজে বের করতে বলে নাই, বলছে বাতিলের বিরুদ্ধে নিজের রক্ত জড়াও। নিজের রক্ত নিজে জড়ায়, এটা হলো শিয়াদের চরিত্র। কার চরিত্র? কারবালা মানি হলো পিছন দিক দিয়ে নিজে দাউ দিয়ে আর ছুরি দিয়ে রক্ত বের করার নাম কারবালা না।
কারবালার হুসাইনের চেতনার মানি হলো হুসাইনকে হৃদয়ে লালন করে তার আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করা। যদি প্রতিষ্ঠা করতে গিয়ে কেউ বাধা দেয়, প্রয়োজন রক্ত দেওয়া। কথা বলেন ঠিক কি না? কোথায় চেতনা আর কোথায় ঘটনা? ওরা দেখায় কি আর বুঝায় কি? বুঝায় যে হেরার মহব্বত উতলায়া উঠছে, এগুলা কই আমরা প্রশ্নবিদ্ধ করছো। তোমাদের এই চরিত্রগুলো শিয়াদের সাথে মিলে যায়। কথা বলেন ঠিক কি না? এই ব্যাপারে যখন সতর্ক করি, তখন মনে করে যে আমি বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে কথা বলি। উস্কানি দিয়ে কথা বলে প্রয়োজনে আমার কথাগুলো 98% আলেম থেকে যাচাই করে নেবেন, 98% আলেম থেকে যাচাই করে নেবেন যে আমি কথাগুলো কি বলেছি। এই সমস্ত এইভাবে কি করা, এই বাইরে করা, হ্যাঁ, আনন্দ করা যাবে না। অনেকে যদি আমি আশুরা দিন আনন্দ করব, সেটা করা যাবে না। কারণ ইয়াজিদ ওই মস্তক মুবারক দেখে আনন্দ করছিল, কুফার গভর্নররা ইবনে জাদের গোষ্ঠীরা কল্লা মুবারক দেখে আনন্দ করছিল, সেই আনন্দ করা যাবে না। আবার পিঠের মধ্যে দাউদিয়া কুবায়া এইভাবে রক্তাক্ত করা যাবে না। এবার বুকের মধ্যে চাপড়ায় থুপড়ায় একবারে যে রক্তাক্ত করা, এটা করা যাবে না। কি করতে হবে? তাদের জন্য ব্যতীত হতে হবে। তারা যে এইভাবে আমাদের দ্বীনের জন্য, হকের জন্য জীবনটা দিয়েছে, আমরাও সেই আদর্শকে লালন করে ইমানি চেতনা নিয়ে হুসাইনের মতন তাজা রক্ত ঢেলে দিতে হবে। এটাই হলো কারবালার চেতনা। কথা বলেন ঠিক কিনা? ওরা কি করছে জানেন? ওরা ইমামে আলী মুকামরে যখন মাটিতে শোয়াইছে, গলা থেকে যখন কল্লা মুবারকটা আলাদা করে দিছে, আলাদা যখন করাই দিছে, আলাদা করার পরে এই কল্লা মুবারকটারে ওরা বর্ষার মাথার মধ্যে নিছে। নাউজিল্লাহ কইতেন না? এই পর্যন্ত ঘটনাটা সবাই তো আলোচনা করে, এই জন্য আমি দ্বিতীয় পার্ট থেকে ধরছি, যেন আপনারা অন্তত পক্ষে একটা ভিন্ন ধারার ওয়াজ শুনতে পারেন। এই ঘটনাটা আমরা সবসময় জারি দিয়া গজল গায়া গাইছি। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা বলুন তো, যে এই গলার মধ্যে চুমা দিছে কে? কথা কয় না, চুমা দিছে কে? নবীজি। এরপরে এই গলার ভিতরে চুমা দিল নবীজি, এরপরে এই গলার ভিতরে ওরা ছুরি চালাই দিল। তাইলে এই কাজটা যারা করেছে, তারা কি কখনো সত্যিকার মুসলমান হইতে পারে? তাইলে বোঝা গেল নামে মুসলমান হলে চলবে, কাজে মুসলমান হতে হবে। আমরা দেশে নামে মুসল্লির অভাব নাই। দেখবেন হেফাজ ওয়াক্ত নামাজ পড়ে, একদম নামাজ একদম মিস নাই। দেখবেন যে আবার খবর লয়ে দেখবেন সুৎকুর নাম্বার 2 আসেনি, সুৎকুর নাম্বার 2, সুৎকুর নাম্বার, আর যে সুৎকুরটা সভাপতি, এটা হলো সুৎকুর নাম্বার 1। এটা কি সুৎকুর নাম্বার 1? সুৎকুর নাম্বার 1। তাইলে বোঝা গেল আমরা নামাজ পড়ব, উদখুলু ফিস সিলমি কাফা। মুসলমান হইছি, পরিপূর্ণ মুসলমান। নবীরে ভালোবাসি, পরিপূর্ণ ভালোবাসবো। ওলি আল্লাহরে ভালোবাসি, পরিপূর্ণ ভালোবাসবো। মা বাপরে ভালোবাসি, পরিপূর্ণ ভালোবাসবো। হাসান হোসেনকে ভালোবাসি, পরিপূর্ণ ভালোবাসবো। পাঞ্জাতনকে ভালোবাসি, পরিপূর্ণ ভালোবাসবো। সাহাবায়ে কেরামকে ভালোবাসি, পরিপূর্ণ ভালোবাসবো। অর্ধেক মাইন্না অর্ধেক সাইরা কখনো পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে? এই লাল, এই লাল, আলে ফাল মারছে। আপনার মনে একটা কষ্ট হইতেছে? ওয়াজটা কি খুব কঠিন করে লাইছি? ফলে আমার আমি বুঝতে আগের টিকনারি আসলাম যে আগের টিহুনবার লাগে বুঝতেছি না ধীরে। তোমরা আগের মতনই আসো, আমিও আগের মতনই আসি, কিন্তু ইউটিউবে আইসা তো আমার আগের থেকে আরেক দিকে লয়ে গেছে গা। কারণ আমি কমু তোমরা লইয়া খাদুরাইল প্রেমের বাজার সাজামু, আর এই হেরা ইডার ইউটিউবে নিয়ে নাচাই নচাই রঙের বাজার সাজাইব। কথাক্ষণ ঠিক না বেটে? তাইলে আমরা যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো প্রত্যেকটা আমাদের ইমানি কথা। কথা বলেন ঠিক না বেটে? যে গলার মধ্যে আমার নবীজি কি দিছে? কথাক্ষণ কি দিছে? চুম্মা দিছে। সেই গলা যারা ছুরি চালাইছে, এরা যতই মুসলমান দাবি করুক, আমরা কি এরা মানবো? আমরা কি হুসাইনি না এজিদি? কারা কারা হুসাইনি? আমার ফুলা মান্ডি করে এই, আমরা কি হুসাইনি নাকি এজিদি? হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। হুসাইনের পক্ষে থাকলে রাজি একজন, জবান খুলে কোন তিনি কে? আরো বড় করে কোন তিনি কে? আরে পানি দাও, ওয়াজ করি আমি গলা হোগা হে দে পাগলা রে পানি দে। পাগলা হারে লিখে তুই হে তো পানিটা চিনছে ঠিক হই, পানি খালি যে গলাটা ভালো থাকবে এটা তো ঠিক চিনছে।
একবারকে হুজুর কিছু কয়েন না, হ্যাঁ পাগল পাগল, একটু পরে আয়ার হুজুর 500 টাকা দিন না, যেটা চিনে আর ভানি চিনে, হ্যাঁ কে রে পাগল। আসলে সহজ সরল না, দুনিয়াতে যে সহজ সরল, হাসর মাঠে তাদের হিসাবও সহজ সরল। কথা কোন ঠিক না বেটা? কই যাও আসুনি? আচ্ছা তাই তো, একটু জিকির হইব নি আজকে ইনশাআল্লাহ? রাজি আসেননি সবাই? 12 বছর আগের খেলাটা হইতো না ইনশাআল্লাহ? তোমরা আমি চিনছি। মারহাবা জোরে গান। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল এ মন, কে মন প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, সেই রূপের ঝলকে আমার, সেই রূপ জীবন গেল হইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল এ মন, এ প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, আপনারা জবান করে বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে চুমা দিয়েছেন কে? যেই গলার মধ্যে চুমা দিল সেই গলা কারবালায় কেটে ফেললো। ইসলামের ইতিহাসে এমন ঘটনা আর কিয়ামত পর্যন্ত ঘটবে না। ও বন্ধুরি, ওই বল্লমের মাথার মধ্যে যেই লোকটা বল্লমটা ঢুকাইছে তার নাম হলো খুলি ইবনে জিয়াদ। ওই খুলি ইবনে জিয়াদে কল্লা মুবারকটা ঢুকাইয়া তার রাজ দরবারে নিয়ে গেল। চাইয়া দেখে রাজ দরবারটা তালা দেওয়া। এখন কি করবে? ওই গভর্নরের কাছে কল্লা দিতে পারে নাই। সে কল্লাটার মুবারকটারে লইয়া তার ঘরের মধ্যে আসছে। আইসা একটা পাত্রের মধ্যে কল্লা মুবারকটারে রাখছে। রাইকা কল্লাটারে ঢাইকা ঘরের ভিতর তার স্ত্রীর কাছে গেছে। স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়া বলে, এই স্ত্রী, তোমার জন্য একটা উপহার এনেছি। জীবনে কোনোদিন আর অভাব হবে না, তুমি বড় লোক হয়ে যাবে। এবার ডাক দিয়া বলে, তুমি আমার জন্য কি এনেছো? ডাক দিয়া বলে, তোমার জন্য নবীর আওলাদের কল্লা এনেছি। স্ত্রীটা বসা থেকে রাতের বেলা দাঁড়ায় গেল। ডাক দিয়া বলে, ও নাফরমান, ও নাফরমান, যেই আরে স্বামী তো স্ত্রীর জন্য স্বর্ণ আনে, স্ত্রীর জন্য রূপা আনে, স্ত্রীর জন্য মণি মুক্তা আনে। তুমি আমার জন্য এমন একটা উপহার এনেছো, যেই লোকটার কল্লা হলো জান্নাতের সরদারের কল্লা, যেই লোকটা হলো নবীর নাতির কল্লা, যেই লোকটা হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কল্লা, মা ফাতেমার আদরের দুলালের কল্লা মুবারক। কেমনে তুমি এটা কাটলা? তোমার কি ধর্মে ধরলো না? তোমার কি জানে ধরলো না? আবার এই কল্লাটা কাইটা
বর্ষার মধ্যে কইরা আমার বাড়িতে নিয়ে আসছো। ও নাফরমান, আজকে থেকে কথা হলো তুমি যেই কল্লা আমার উপহার ঘোষণা করেছো, তাইলে আমারও তো একটা উপহার ঘোষণা করা লাগে। কয় কি করবা? স্ত্রী শোয়া থেকে লাত মাইরা দাঁড়ায় বলে, নাফরমান, নবীর আওলাদের গলা কেটেছিস, আজকে থেকে আমি তোর সংসার থেকে নিজেরে মুক্ত করলাম, তোর সংসার আমি ছাইরা দিলাম। যেই নাফরমান নবীর আওলাদের গলায় ছুরি চালায়, আর সংসার আমি করব না, এইভাবে লাত মাইরা সংসার ছিন্ন কইরা ঘর থেকে কল্লা মুবারকটার কাছে আসছে। আয়েশা দেখে মাটির মধ্যে পাত্রে ফালাইয়া রাখছে কল্লা মুবারক। উনি আয়েশা ওই স্ত্রী ওই কল্লা মুবারকের কাছে আসলেন। কল্লা মুবারকের কাছে আয়েশা ওই কল্লা মুবারকের পাশে দাঁড়াইয়া কল্লা মুবারকটারে একটু উঁচু জায়গায় করলেন। উঁচু জায়গায় কল্লা মুবারকটারে কইরা এবার ওই কল্লাটারে যখন রাখছে, এ পায়ে গেছে স্ত্রীর নাম হলো নওয়ার। স্ত্রীর নাম হলো নওয়ার। ওই ইবনে জিয়াদ, খুলি ইবনে জিয়াদের স্ত্রী, তার নাম হলো নওয়ার। ওই নওয়ার কল্লা মুবারকটারে উপরে তুললো। উপরে তুইলা নওয়ার ডাক দিয়া বলে, আমি যখন হুসাইনের কল্লা মুবারক ধরে দেখলাম, আমি তাকায়া দেখলাম এই কল্লা মুবারক থেকে রহমতের নূর বাইরিতাছে। শুধুমাত্র নূর নয়, আসমান থেকে এক ঝাঁক পাখি আসছে। বসো তোমরা। আসমান থেকে এক ঝাঁক পাখি আসছে। আসমান থেকে এক ঝাঁক পাখি আসছে। যেই পাখির রংগুলা লাল না নীল না, ওই পাখিগুলা হলো সাদা রঙের পাখি। এই পাখিগুলো ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের চতুর্পাশে গো এমন ভাবে ঘোরাফেরা করতেছে। ওই নওয়ার ডাক দিয়া বলে, ও জগৎবাসী রারি, ও খাদুরাইলের বাবারা, ও বিজয়নগরের বাবারা। এবার নওয়ার বলেন, আমি যখন হুসাইনের চেহারা থেকে নূর মুবারক বের হতে দেখেছি, আমি তাকায়া দেখলাম এই নূরের আলো শুধু আমার ঘরের মধ্যেই থাকে নাই, এই নূরের আলো আমার বাড়িতেই থাকে নাই, এই নূরের আলো আমার এলাকায় থাকে নাই। এমন সুন্দর নূর শেষ রজনীতে এই চেহারা মুবারক থেকে নূর মুবারক বাইর হইতে হইতে এই নূরের আলোতে রাতের বেলা আসমান পর্যন্ত আলোকিত হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ যুবকের দল, এই খুলি ইবনে জিয়াদ যখন দেখলো কল্লা মুবারক থেকে নূর বাইরিতেছে, ও মনে মনে ভাবতেছে, আমার স্ত্রী আমারে তালাক দিয়া দিছে, আমার সাইরা দিছে, কিন্তু এখন সকালবেলা যদি নূরের খেলা মানুষে দেখে সবাই আমার সাইরা দিব, সব হুসাইনের পক্ষে যাইব গা। রাতের বেলা শেষ রাইতে কল্লা মুবারক লইয়া কুফার নগরে গেল। ওই কুফার ভিতরে গভর্নর ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, ও কুফাবাসী, আজকে থেকে ঘোষণা হলো হুসাইনের কল্লা, ওই নবীর আওলাদের কল্লা বর্ষার মাথায় লাগাও। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আর জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এবার বর্ষার মাথার মধ্যে লাগাও, আর নবীর আওলাদ নারীগুলারে বাহিরে টাইনা আনো, আইনা রাস্তা রাস্তা ঘোরাও। নবীর আওলাদ যুদ্ধের মাঠে যায় নাই, যুদ্ধের সময় মাঠে যায় নাই, তারা পর্দা করেছে, কারণ তারা ভালো করে জানতেন নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কথা কোন? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই যুবক এবার ওই ইবনে জিয়াদে ঘোষণা করে দিল, নবীর আওলাদ নারীগুলারে রাস্তা রাস্তা ঘাটে ঘাটে ঘুরাইব। এবার ওই মহিলারে ঘুরাইব, তাদের দুপাট্টা খুললা ঘুরাইব, কিন্তু নবীর আওলাদ জয়নব আছে, জয়নব আর সাথে মহিলারা রাস্তা দিয়া দিয়া বলে ঘুরাইব। কেমন ইজ্জতের ব্যাপার! আবার বায়ের লাশের কল্লা বর্ষার মাথার মধ্যে লাগানো থাকবে। ভাই বোনের যদি, পৃথিবীর কোন বোনে যদি ভাইয়ের কল্লাটা দেখে বর্ষার মাথায়,
তার মনে মানবে না। কোনো মেয়ে যদি দেখে তার বাবার মাথা বর্ষার মাথায় লাগানো, এই জন্য কোনো মেয়ে মানবে না। তাই তো সকিনা বলছিল, ও ফুফু আম্মা, বাবার কল্লাটা একটা বারের মতো আমার হাতে দিয়া দাও, এই আমার হাতের মধ্যে নিয়া আমার বাবার ঠুটের মধ্যে আমি চুমা দিব। সেই কল্লাটা বল্লমের মাথায় লাগাইয়া ওই কুফা নগরীতে ঘুরবে। ইবনে জিয়াদে ডাক দিয়া কই, দেখছনি আমরার সাথে বিয়াদবি করলে কি পরিণতি হবে? দেখছনি হুসাইনের যেই দশা হইছে, আমরার বিরোধিতা করলে তোমারও সেই দশা হবে। এই কথা ঘোষণা কইরা বল্লমের মাথায় আপনজনদের কল্লা ঢুকাইয়া কুফার বাজারের মধ্যে তারা ঘুরাইতাছে। সহ্য হয় না। ইন্দিমিন টাইমে জৈনবেও হাঁটাইতাছে। জৈনবরেও দুপাট্টা খুইলা কয় রাস্তা দিয়ে হাঁটো। যেই নবীর আওলাদের বডির স্ট্রাকচার কেউ দেখে নাই। এবার যখন বল্লমের মাথায় লয়া গোড়ায় জৈনব ঘুরে কুফার বাজারে ছাদের উপরে মানুষে উইটা তাকাইয়া যখন তারা ঘুরাইতেছে, মহিলারা ছাদের উপরে দাঁড়ায় দেখে কানতেছে। ঘরের জানালা দিয়া যাইতেছে, জানালা খুললা তারা কানতেছে। এমন ভাবে কানতেছে, নবীর আউলাদের কেমনে নাফরমানরা এইভাবে ঘুরায়, কেমন ভাবে নবীর আউলাদের কল্লা এই মাথায় লাগায়। এইভাবে মহিলারা যখন কান্দে, ওই তখন জৈনবে ডাক দিয়া কয়, এ গোড়া দাঁড়া, এ গোড়া দাঁড়া, এ তোরা কান্দোস কেন? এ তোরা ছাদের উপর দিকে কান্দোস কেন? এ তোরা চিল্লাস কেন? এখন তোরা মায়া দেখাস কেন? কল্লা কাইটটা ফেলাইছে, আমরা ঘুরাইতেছে, ঘরের ভিতর দিকে মায়া দেখাস কেন? চোখের পানি ফালাইয়া তোদের কপাল থেকে হুসাইনের রক্ত মুছতে পারবি না। তোর চোখের পানি ফালাইয়া আলী মুকামের চোখের পানি, এখন চোখের পানি ফালাইয়া তোদের কপাল থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুছতে পারবি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্ত তোরা মুছতে পারবি না। তোরা কানবি না, তোরা তো সেই জাতি, তোরা কান্দা কান্দা হুসাইনরে আনছিলি। আমি যে বলছিলাম হুসাইন শূন্য পাগল হইও না, এটা আমার কথা না, জৈনবের কথা। আমি যে বলি আলী আলী শূন্য পাগল হইও না, কেউ আইসা কেউ আমরা আলীরে মোহাম্মত করি, আলী আলী জিকির করে, এগুলা শূন্য পাগল হইও না। এইভাবে জিকির করতে করতে মাওলা আলীকেও শহীদ করেছে এই মুনাফিকের গোষ্ঠীরা। হাত তুলে বলেন ঠিক কিনা বলা। আল্লাহু আকবার, জিন্দাবাদ। তোরা কান্দোস কেন? এখন কাঁদোস কেন? তোরাই তো চিঠি পাঠাইছিলি যারা তোরা না, এ চিঠি পাঠাইছিল যারা তোরা কি তোরা না? আবার চিঠি পাঠানোর পরে 2-3জন প্রতিনিধি পাঠানো হয়েছিল। একজনের নাম ইমাম মুসলিম, ওনার 2টা সন্তান, একজন হলো মুহাম্মদ আর একজন হলো ইব্রাহিম। তোদের কাছে আসছিল না? আসার পরে তোরা ওদের কাছে বায়াত হয়েছিল না 20,000? এদেরকে মারছিল কারা? তোরাই তো মারছিলি। আবার হুসাইনকে আনছিলি তো তোরাই, পানি তো বন্ধ করছিলি তোরাই, আবার গলায় তো ছুরি চালাইলি তোরাই, আবার লাশের বল্লমের মাথায় মাথা তো নিলে তোরাই। তোরা যখন কাঁদতেছস হুসাইনের শহীদের সময়, তোরা কোথায় ছিলি? তোদেরকে ক্ষমা করব না। হুসাইন শহীদ হওয়ার আগে তোরা ছিলি কোথায়? তাই তো ইমাম হুসাইন বলছিলেন, এতগুলো হাফেজ দেখা যায়, এতগুলো নামাজি দেখা যায়, এতগুলো দাড়িওয়ালা দেখা যায়, এতগুলো টুপিওয়ালা দেখা যায়, এতগুলো মানব মুসল্লি দেখা যায়, তোমাদের মধ্যে কি একজন মুসলমানও নাই? এত দাড়ি, এত টুপি, এত পাগড়ি, এত নামাজ, তোরা আমাকে আমার জন্যই পানি বন্ধ করলি। তোদের মধ্যে কি মুসলমান নাই? তোরা কাঁদবি না এখন। তোরা যদি এতই মায়াদার হস,
হুসাইনের পক্ষে যুদ্ধ করলি না কেন? পানি যখন বন্ধ করেছে তোরা ফুরাত থেকে পানি তুলে হুসাইনের মুখে দিলি না কেন? তোদের কান্দার অধিকার নাই, তোদের নামাজের অধিকার নাই, তোরা মুনাফিক জাতি। আমি জৈনব অভিশাপ করলাম, ইয়া হালাল কুফা আতাকুনা, হে কুফাবাসী তোমরা কি কান্না করছো, মাতম করছো, এখন দরদ দেখাইতেছো, তোমরা কাঁদবা না। এই চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তোরা হুসাইনের গলা থেকে রক্ত জড়িয়েছিস। আরে হাত তুলে বলেন ঠিক কি না বলো? আমি আপনাকেই বলছি যে এই ওয়াজটা করছিলাম একটু আগে, এখন ওয়াজটা দলিল দিয়ে করলাম। তোরা কাঁদবি না, কিয়ামত পর্যন্ত তোরা কাঁদবি, তোদের চোখের পানি আর মুছবে না। আর তারজু, তোমরা কি আশা করো হুসাইনের দাদা তোমাদের জন্য সুপারিশ করবে? হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া তোমরা কি মনে করো নো হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করবে? ইম্পসিবল। এই সুপারিশ তোমরা পাবে না, কারণ তোমরা মুনাফিক। বড় করে বলো ঠিক কি না বলো? এই মুনাফিক এখনো আছে। অনেক সময় হুসাইন পতাকা লইয়া ঘুরা আপনাদের ধান্দা লাগাইব, ইয়া আলী ইয়া আলী মৌলা আলী জিকির শুরু করব। এই মৌলা আলী জিকির শুনে পাগল হবেন না। এই মৌলা আলী জিকির যারা করে তারাই অনেকগুলো আছে সাহাবায়ে কেরামের বিরোধিতা করে কথা বলেন, ঠিক না বেঠে? মনে রাখবেন, এটা নতুন না। আমরা যেতে বছর ওয়াজ করেছি, এই সমস্ত বিষয় নিয়ে কি কখনো আলোচনা ছিল? এই আলোচনা নতুন করে জন্ম দিল কে? এই মুরব্বি, তুমি মুরব্বি না হইলে তোমাকে মাইরা ফেলাইতাম। তখনই ইয়াজিদ বাইরিছে, ইয়াজিদ জয়নাল আবদিন যা হওয়ার তো হয়ে গেছে, যা হওয়ার তো। একমাত্র জয়নাল আবদিন তো বাচ্চা ছিল, যা হবার তো হয়ে গেছে। আসেন এবারে সুন্দর করে মিলজিল করে দেশটা সুন্দর করে আবার সাজাই। কি করবেন, যেটা আবার তো হয়ে গেছে গা। ইমাম হুসাইনের ছেলে জয়নাল আবদিন ডাক দিয়ে কয়, ইয়াজিদ, আপনার কাছে আমার 4টা দাবি আছে। কয়টা? জোরে গণ। আমার মনে হয় ওয়াজটা হার্ড ধরে লাইছি, বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমি আপনাকে মূল তথ্য দিতেছি। যে নামগুলা বলছি এই নামগুলো আপনারা মনে রাখবেন, নামগুলা মনে রাখবেন। ইবনে জিয়াদের স্ত্রীর নামটা কি বলছিলাম? নওয়ার। কি বলছিলাম? জান্নাতে একটা জায়গা আছে, নাম কি? উসিলা। জান্নাতের জায়গা আছে, নাম কি? এটি মনে রাখবেন, এটি মনে রাখবেন, কাজে লাগবে। তাহলে ওয়াজ করলে লাভ হইব। এগুলা প্রেমের ওয়াজ। এবার আয়েশা ডাক দিয়ে কয়, হে ইয়াজিদ, যা হবার তো তেল দিছে, তেল বাইল দিছে। জয়নাল আবদিন তো কেমন বাপের পোলা না, ডাক দিয়ে কয়, ইয়াজিদ ঠিক আছে, সব মাইনা নিমা, আপনি আমার 4টা শর্ত মানতে হবে। কয়টা বললাম? নাম্বার 1, আমার বাবার হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? নাম্বার 2, এই কারবালার জমিনে আমার নবীর আউলাদদের আপনজনদের যে কল্লাগুলো আলাদা আলাদা বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে সবগুলো আমার হাতে দিতে হবে। আমি বড়ির সাথে কল্লা লাগাইয়া জানাজা পয়রা দাফন করব। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 3, মসজিদের জুমায় আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। নাম্বার 4, যারা আমাদের কথা শুনে দূর থেকে এসেছে তাদেরকে নিরাপদে মদিনায় যাওয়ার জন্য সুযোগ করে দিতে হবে। কয়টা হলো? 1। তখন ইয়াজিদ ডাক দিয়া কয়, এই তোরা কে রে? শহীদ করছস? কে মারছস? একটা খুলি মারছে, খুলি। ইয়াজিদে খুলি রে কয়, এই খুলি তুমি মারছো? কোন আমি মারছি না। কয় কেন মারছে? কয় সীমারে মারছে। সীমারে জায়গায় তুমি কি মারছো? কোন আমি মারছি না, তার একটা মারছে। একটার দোষ দেয়। আপনারা বলুন তো, এই ঘটনাটা কি রাতের অন্ধকারে হয়েছিল না দিনে হয়েছিল? এই যে ইয়াজিদের কেন আমরা কাফের বলি? ইয়াজিদের বিরুদ্ধে কেন কথা বলি? ইয়াজিদকে কেন অভিশপ্ত বলি? ইয়াজিদকে কেন জিনাখোর বলি? ইয়াজিদকে কেন মদ্যপায়ী বলি? ইয়াজিদকে কেন নষ্ট বলি? এই জন্যই বলি। আর আমার দেশের মধ্যে এখন আছে, অনেক আছে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি।
জুতাটা করি এজিদ বিলে রহমাতুল্লাহ আলাই এজিদ কি রহমাতুল্লাহ আলাই এজিদ কি রহমাতুল্লাহ আলাই এজিদ কি রহমাতুল্লাহ না লানতুল্লাহ আরো জোরে জোরে আরো জোরে আবার এজিদের নামে রেখে হযরত এজিদ কি সম্মান তাহলে বুঝতে হবে ওই এজিদের ঘর থেকে যে বেরিয়েছে এগুলো হলো এজিদের গড়ের নাতির গড়ের পতির গড়ের টতির গড়ের খাদুরাইলের কতি এরা হলো এজিদের উত্তরসূরি যারা এজিদের পক্ষে দালালি করে কথা বলেন ঠিক না বেঠিক খুব গুড়ার কথা বলতেছি কিন্তু আজকে পাতলা ওয়াজ না গভীর ওয়াজ জ্ঞান করে নেবেন এজিদের পক্ষে আপনারা নাকি বিপক্ষে এক পক্ষে কিতা কইছে সে চালাম গেলাম দিস এজিদের সাথে সম্পর্ক এজিদের সাথে সম্পর্ক সবাই কি রাজি সবাই রাজি ঠিক আছে ওকে দাবি কয়টা দাবি কয়টা এক নম্বর হত্যাকারীকে আমার হাতে তুলে দিন দুই নম্বর মাথা মুবারকটি দেন আমি বডির সাথে লাগাইয়া জানাজা বইরা দাফন করব তিন নম্বর মসজিদে দামেস্কের মসজিদে জুমার পড়ার সুযোগ কথা বলার সুযোগ চার নম্বর যারা আমাদের এই অবস্থা শূন্য আসছে এই কুফাতে তাদেরকে নিরাপদে মদিনায় ঢুকতে দেওয়ার সুযোগ করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই যে সবাই জিগায় ঘটনাটা কি রাইতে হইছে না দিনে হইছে একদিনে হইছে না কয়েকদিনে হইছে তাহলে এজিদ কি এটা জানার বাকি আছে ইয়াজিদ দরকার আছে তাহলে ইয়াজিদ বিচার কার্যে বিলম্ব করছে স্বজনপ্রীতি করছে এই জন্য এজিদ ওই ঘটনার সাথে জড়িত এই জন্য এজিদকে আমরা মুসলমান বলতে পারি না ঠিক কি না বলো এই ছোট্ট কথাগুলো বুঝে না কারা বুঝে না যারা ইতিহাস বুঝে না এরপরে ইয়াজিদ কি কয় হুসাইন প্রথম দাবিটা পূরণ করতে আমি ব্যর্থ কত সুন্দর কথা এমাদার ৭২ জনের শহীদ করছে হ্যাঁ ব্যর্থ বলে মানে যাবো গা হ্যাঁ তো কইতে পারতো যে ঠিক আছে আমি এটা তদন্ত করে দেখবো হ্যাঁ সাথে সাথে রায় দিয়ে দিছে আমি ব্যর্থ তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন হে ইয়াজিদ আপনার কাছ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন আরে সরি জয়নাল আবেদিন বললেন হে ইয়াজিদ আমি আপনার প্রথম দাবি পূরণ করতে না পারাই আমি হতাশ হয়েছি দুই নম্বর হলো কল্লা মুবারকগুলো দেন তিন নম্বর দামেস্কের মসজিদে গিয়া বসলেন প্রথম শুধু একটা বলে ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরুন হে মুসল্লিয়ানি কেরাম আমি জানতে চাই আপনাদের কাছে আমার বাবার অপরাধটা ছিল কি শুধু এই কথাটা বলেন আমি আমার আপনজনদের লাশ নিয়ে আমি সোজা মদিনায় চলে যাব অনেক বিরক্ত করেছি কথা একটাই ইমাম হুসাইন কারবালার ময়দানে তিনি বিদায় হয়েছেন উনি কি মরা না জিন্দা আরো জোরে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন এরা শুধু জিন্দা না ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে জোরে কন্যা সুবহানাল্লাহ হুসাইনের পক্ষে যারা থাকবে তারা জান্নাতি ঠিক না বেঠি আহলে বায়তের পক্ষে যারা থাকবে তারা জান্নাতি যারা আহলে বায়তের বিরুদ্ধে কথা বলবে তারা হলো খারিজি আরে কি আল খাওয়ারজু কেলাবুন নার খারিজিলা হলো জাহান্নামের কুত্তা আর যারা সাহাবায়ে কেরামদের বিরোধিতা করবে তারা হলো শিয়া যারা সাহাবীরও ভালোবাসে মৌলা আলীকেও ভালোবাসে তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত এই হক কথা বলতে যারা বাধা দেয় তারা হলো মুনাফিক নাম্বার 1